হ্যাঁ, আমরা অবশ্যই ভোট দেব, কারণ আমাদের মন মতো প্রার্থী হচ্ছে মির্জা আলম। আমরা দীর্ঘ 17 বছর হচ্ছে সুষ্ঠুভাবে কোনো ভোট দিতে পারিনি। এবার আমাদের স্বপ্ন যে আমরা এবার সুষ্ঠুভাবে এবার ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের চাওয়া সে যেন দেশের জন্য যেগুলো দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো যাতে হাতে না হয়, যে আমাদের সন্তানগুলো আছে তাদের যাতে লেখাপড়া ভালো মতো হয় এবং দেশের জন্য যেন সে ভালো কাজ করে, এটাই আমাদের আশা। আমরা এলাকার উন্নয়নের স্বার্থে মির্জা আলমকে ভোট দেবো এই জন্যেই, উনি বিগত 17 বছর এই বিএনপিকে শিবগঞ্জের মাটিতে উনি টিকিয়ে রাখছে এবং উনি ইতিমধ্যে সরকারি বিভিন্ন কাজে হাত দিয়েছেন এবং আমাদের গুজিয়াতে চারমাথার থেকে বালিকা স্কুল পর্যন্ত একটা রাস্তা হাতে নিয়েছে এবং সেই কাজ অলরেডি চলছে, এবং মসজিদ মন্দির এবং মাদ্রাসা এবং মাঠ ঈদগাহ মাঠ এগুলোর কাজ বর্তমান চলছে। একই কথা, উনি এখনও এমপি হননি, তারপরেও উনি প্রায় 600-700 কোটি টাকার কাজ হাতে নিয়ে বর্তমান কাজটা চলমান। এই জন্যই আমরা ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের বগুড়ার উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং আমরা আশা করছি ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা ওনাকে সংসদে পাঠাবো। বিগত সরকারের টাইমে আমরা ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করছি, সংগ্রাম করছি। আমরা সেই দীর্ঘ 17 বছর পর আমরা সেই ভোটের অধিকার থেকে আমরা ফিরে পেয়েছি। এবার সারা বাংলাদেশের মানুষ তথা বগুড়া শিবগঞ্জ উপজেলার মানুষ সবাই স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে সবাই ভোট সেন্টারে যাবে এবং ভোট প্রয়োগ করবে। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়াতে, ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, উনি বগুড়াতে বিপুল ভোটে পাশ করবে এবং শিবগঞ্জ বগুড়া 2 শিবগঞ্জ থেকে মীর শাহ আলম ধানের শীষ পাওয়াতে এই উপজেলার লোক, সর্বস্তরের লোক সবাই খুশি এবং আনন্দিত। 12 তারিখে সকাল 7:30 থেকে ভোট প্রয়োগ শুরু হবে বৈকাল 4:30 পর্যন্ত, এবং প্রত্যেকটা বাড়ি আমরা ডোর টু ডোর আমরা ঘুরছি, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সবাই ধানের শীষে ভোট দেবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তারেক সাহেব আশা ছিল আমাদের দীর্ঘদিনের একটা প্রতীক্ষার ফসল। তো উনি যখন আসলেন তারপর থেকে আমাদের নেতাকর্মীদের মাঝে একটা চাঙ্গা ভাব এবং উৎসব মুখর পরিবেশে আমরা মনে করছি, যেখানে আমার নেতা অধ্যক্ষ মির্জা আলম ভাই যাচ্ছে সেখানে লোকের উপচে পড়া ভিড় আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি। আর আপনারা জানেন যে তারেক সাহেব যখন মোকামতলা মহাস্থান অতিক্রম করছে, আমাদের বগুড়ার সীমানা পর্যন্ত পার হয়ে গাইবান্ধা গেছে, পুরো রাস্তাটা কিন্তু সাধারণ জনগণ তাকে কিন্তু সম্বর্ধনা দেওয়ার জন্য, ফুল ছিটে দেওয়ার জন্য, এক নজর দেখার জন্য রাস্তায় মোড়ে কিন্তু দাঁড়িয়েছিল পুরো রাস্তাটা। যার কারণেই কিন্তু সঠিক টাইমে উনি কিন্তু পৌঁছতে পারেননি, কারণ একটাই, প্রতিটা মানুষ তাকে এক নজর দেখার জন্য উৎফুল্ল হয়েছিল। যেহেতু আমার নেতা শিবগঞ্জ থানা বিএনপির অভিভাবক এবং আমার শ্রদ্ধেয় নেতা অধ্যক্ষ মির্জা আলম ভাই, আমরা ঢাকাতেই গেছিলাম, 160 জনের মতন নেতাকর্মীদের কাছ থেকে একটা মতামত নিয়েছিল। সেখানেই কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান উনি কিন্তু ছোট ভাই বলে সম্বর্ধনা করেছিল। সেক্ষেত্রে আবার উনি আসছে, ওনার কথাই শুনে মহাস্থান মোকামতলায় উনি একটু সময় হলেও ব্রেক দিছে। তারপরে থেকে নেতাকর্মীদের ভিতর এতটা চাঙ্গা ভাব আমরা উপলব্ধি করতে পারছি যে মির্জা আলম ভাইকে আমরা ব্যাপক ভোটের মাধ্যমে বিজয় ঘোষণা করতে পারবো বলে আশা মনে করি।